2013 সালের বুল রানে বিটকয়েন ফার্স্ট কোয়ার্টারে প্রায় 540% পর্যন্ত রিটার্ন দিয়েছিল এবং 2017 সালের বুল রানে বিটকয়েন কিন্তু ফোর্থ কোয়ার্টারে এসে 210% পর্যন্ত রিটার্ন দিয়েছিল এবং আমরা দেখতে পেয়েছি লাস্টলি 2021 সালে যে বুল রান ছিল সেই বুল রানে কিন্তু বিটকয়েন জাস্ট ফার্স্ট কোয়ার্টারে প্রায় 103% পর্যন্ত রিটার্ন দিয়েছিল। কিন্তু আমরা 2021 সালের পর কিন্তু এখনো অলস র্যালি বা বুল রান দেখি নাই এবং আমরা দেখতে পাচ্ছি 2025 সালে এসে জাস্ট 3টা কোয়ার্টার অলমোস্ট শেষ হওয়ার দিকে, তারপরে কিন্তু আমরা মার্কেটে ওই রকম রিটার্ন দেখতে পাই নাই এবং আমরা এক্সপেক্ট করতেছি 2025 সালে ফোর্থ কোয়ার্টার এবং 26 এর মধ্যে কিন্তু মার্কেটে অবশ্যই বুল রান আসবে এবং 2025 সালে ফোর্থ কোয়ার্টারের মধ্যে বুল রান আসার পসিবিলিটি ম্যাক্সিমাম। সো যারা ফান্ড ফ্রি করে বসে আছেন এবং মার্কেট নিয়ে কনফিউশনে আছেন যে মার্কেট এখন কি রকম রিঅ্যাক্ট করবে, এই প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি মার্কেটের ডিরেকশনটা সহজে ধরতে পারেন। সো যারা মূলত ফান্ড ফ্রি করে রেখেছিলেন এবং ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তাদের জন্য আজকে আশা করি একটা প্রপার গাইডলাইন পেয়ে যাবেন। সো অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা লাইক করে দিবেন। আচ্ছা, বুল রান নিয়ে প্ল্যানিং করার আগে মার্কেট রাইট নাও যে সিচুয়েশনে আছে, এই সিচুয়েশনে মার্কেট এখন কি করবে এটা সবার আগে আমাদের একটু হলো বুঝতে হবে। তারপর আমরা সেপ্টেম্বর মাসে মার্কেট আমাদেরকে কি রকম প্যানিক করবে বা মার্কেট কি রকম রিঅ্যাক্ট করবে ওই অনুসারে কিন্তু আমরা প্ল্যানিংটা সাজাবো যাতে করে আপনি বুল রানের জন্য পারফেক্ট এন্ট্রি নিতে পারেন। সো প্রথমত সবার আগে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু আগে থেকে দেখি বিটকয়েন কিন্তু জাস্ট যখন 1,11,000 সামথিং ছিল তখন কিন্তু জাস্ট জো পাওয়েল একটা মিটিং এর জন্য ইনস্ট্যান্টলি কিন্তু একটা পাম্প দিয়েছিল এবং পাম্প দেওয়ার পরে কিন্তু জাস্ট এই পাম্পটা স্টেবল ছিল না, এটা ফেক পাম্পই ছিল এবং তারপরে কিন্তু জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা বড় সরো ক্যান্ডেল যেটা কিন্তু মূলত ম্যানিপুলেশন করেছে এবং ম্যানিপুলেশন করে জাস্ট অলমোস্ট কিন্তু ডাউন দিতে প্রায় 1,08,000 সামথিং পর্যন্ত চলে আসছিল এবং তারপর দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু বিটকয়েন আবারও রিভার্স যাচ্ছে এবং কেন যাচ্ছে সেটা একটু আপনাকে বুঝাই দিচ্ছি এবং কোন পর্যন্ত যেতে পারে এটাও কিন্তু একটা আইডিয়া দিয়ে দিব। সো সবার আগে যদি আমরা চলে আসি বিটকয়েনের লিকুইডিটি হিটম্যাপের ভিতর এবং এইখানে আমি জাস্ট উইকলি চার্ট ওপেন করেছি এবং উইকলি চার্টের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন বিটকয়েন কিন্তু জাস্ট উপরের দিকে ম্যাক্সিমাম লিকুইডেশন এবং নিচের দিকে কিন্তু কোনো লিকুইডেশন নাই, অর্থাৎ বিটকয়েন যেরকম ডাউন দিয়েছে নিচের দিকে প্রত্যেকটা লিকুইডেশন সুইপ হয়ে গিয়েছে এবং নিচের দিকে প্রত্যেকটা লিকুইডেশন ক্লিয়ার করে দিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু 1,18,000 বা 19,000 পর্যন্ত কিন্তু ভালো লেভেলের লিকুইডেশন উপরের দিকে আছে এবং শুধুমাত্র আমরা কিন্তু এরকম একটা জিনিসের উপর ডিপেন্ড করে বলবো না যে মার্কেট উপর দিকে যাবে, কারণ ক্রিপ্টো মার্কেট কিন্তু ওভারঅল প্রত্যেকটা জিনিস যখন একসাথে মিলে যাবে তখন কিন্তু আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরে নেবেন ওইটা হওয়ার পসিবিলিটি ম্যাক্সিমাম। সো আমি যদি এখান থেকে আবার চার্টে চলে আসি এবং এখান থেকে যদি আমি বিটকয়েনের যে সিএমই গ্যাপ ওপেন করি তাহলে কিন্তু আপনি জাস্ট অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যে ম্যানিপুলেশনটা হয়েছিল বিটকয়েনের ভিতরে, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি প্রায় 1,17,000 ছিল, এখান থেকে জাস্ট থাপ করে কিন্তু বিটকয়েনের প্রাইসটা নামাই দিয়েছিল এবং এই যে নামিয়ে দিয়েছিল এর মধ্যে কিন্তু একটা ভালো লেভেলের সিএমই গ্যাপ ক্রিয়েট হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে জাস্ট ড্র করে দিয়েছি। সো এই যে সিএমই গ্যাপটা ক্রিয়েট হয়েছে বিটকয়েন কিন্তু এইটা অবশ্যই ফিল আপ করবে এবং এটা ফিল আপ করার ম্যাক্সিমাম কারণই হচ্ছে উপর দিকে লিকুইডেশন আছে, মার্কেট লিকুইডেশন অবশ্যই নেবে কারণ বিটকয়েনের যেদিকে লিকুইডেশন থাকে বিটকয়েন কিন্তু ওই দিকেই যায়। সো অবশ্যই বিটকয়েন লিকুইডেশন নেবে এবং এই সিএমই গ্যাপটাও ফিল আপ করবে। সো আপনি ধরে রাখেন বিটকয়েন এখান থেকে পাম্প করে 1,16,000, 17, 18 কিংবা 19 পর্যন্ত কিন্তু ইজিলি পাম্প দিতে পারে। সো তারপরে কি হবে, অবশ্যই কিন্তু মার্কেটে আবারও কারেকশন আসার পসিবিলিটি বেশি এবং আমি এক্সপেক্ট করতেছি মার্কেটে আবারও কারেকশন আসবে, অর্থাৎ বিটকয়েন জাস্ট আবার উপর দিকে যে লিকুইডেশন আছে ওই লিকুইডেশন গুলো নেওয়ার পরে এবং জাস্ট আপনি সেমি গ্যাপটা ফিল আপ করার পরে আমি আশা করতেছি মার্কেট জাস্ট এরকম করে ধরলাম যে এখান থেকে পাম্প করতেছে, পাম্প করে জাস্ট উপর দিকে যে লিকুইডেশন আছে সেমি গ্যাপ আছে প্রত্যেকটা তারা নিয়ে নেবে এবং নেওয়ার পরে কি করবে তারা এখান থেকে আবারও একটা ডাউন ট্রেন্ডে চলে আসবে, অর্থাৎ এখান থেকে আবারও কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসবে। অর্থাৎ আমরা এক্সপেক্ট করতেছি মার্কেট আবারও এরকম পাম্প দেওয়ার পরে জাস্ট এখান থেকে আবার নিচের দিকে চলে আসবে, অর্থাৎ উপর দিকে লিকুইডেশন ক্লিয়ার করে দেওয়ার পরে মার্কেট কিন্তু আবারও নিচের দিকে চলে আসার পসিবিলিটি আছে। সো এই যে আমি এটা বলতেছি এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অগস্ট মান্থে আছে। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে আবার বিটকয়েনের যে মান্থলি রিটার্ন চার্টে চলে আসছে এবং দেখতে পাচ্ছেন বিটকয়েনে কিন্তু মান্থলি রিটার্ন চার্টে বিটকয়েন কিন্তু প্রায় 3% আপনার মাইনাসে আছে, যেটা কিন্তু প্রায় অলমোস্ট 2024 সালে কিন্তু মাইনাসে ছিল, 23 সালেও মাইনাসে ছিল, 22 সালেও মাইনাসে ছিল। সো অনেকেই এক্সপেক্ট করতেছেন এইটাও মাইনাসে যাবে। সো মাইনাসে যদি থাকে দেখা যাবে, বাট আলটিমেটলি আমি চিন্তা করেন এখান থেকে আগস্ট মাসে কিন্তু বিটকয়েন প্রথম দিকে কিন্তু হেভি পাম্প দিয়েছে, অর্থাৎ আমরা কিন্তু প্রথম দিকে রিটার্ন পেয়েছি মার্কেট থেকে, রিটার্ন পেয়ে লাস্ট 15 তারিখে অর্থাৎ আগস্টের 15 তারিখের পর থেকে কিন্তু মার্কেটে ডাউনফল আসছে। অর্থাৎ এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে এখন কিন্তু গোস্ট মান্থ শুরু হয়েছে এবং গোস্ট মান্থ কি ওটা ডিটেলস কিন্তু আমি বলে দিয়েছিলাম। সো গোস্ট মান্থ আসার কারণে মার্কেট আমাদের প্যানিক করবে। সেই গোস্ট মান্থের মধ্যে কিন্তু মার্কেট জাস্ট 15 তারিখের পর থেকে ফল করা শুরু করেছে এবং ফল করে দেখতে পাচ্ছেন এখন জাস্ট আপনি
কয়েন 37% কিন্তু মাইনাস রিটার্ন দিচ্ছে। বাট আলটিমেটলি যদি এখান থেকে বিটকয়েন উপর দিকে পাম্প করে এবং জাস্ট এই মাসটা যদি উপর দিকে থাকে তাহলে কিন্তু এই যে আমাদের যে মান্থলি রিটার্ন বিটকয়েন এটা কিন্তু পজিটিভও থাকতে পারে। সো এটা ম্যাটার করে না, বাট আমাদের যে মেইনলি ম্যাটার করে। সো আমরা কিন্তু এখান থেকে বুঝলাম যে বিটকয়েন কিন্তু অবশ্যই 1,17, 18 কিংবা 19 পর্যন্ত বা এর উপর যার পসিবিলিটি আছে এবং তারপরে আমরা এক্সপেক্ট করতেছি মার্কেটে কারেকশন আসবে এবং আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা টার্গেট করব এই সেপ্টেম্বর মাসটা, কারণ সেপ্টেম্বর মাসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই মোমেন্টে আপনি যদি বুলরনের কথা বলেন বা আপনি অস্ট্রেলি বা আপনি মার্কেটে একটা ভালো প্রফিট করার চিন্তা করেন, ওভারঅল কিন্তু এই মান্থের ভিতরে কিন্তু আমরা একটা ভালো প্ল্যানিং করতে পারবো এবং এই মান্থের ভিতরে কিন্তু মার্কেট আমাদের চান্স দিবে এবং আমার মনে হয় না এই মান্থের পরে আমরা পারফেক্টলি মার্কেটে চান্স পাবো, কারণ এই মান্থের ভিতরে আমরা যেটুকু চান্স পেতে পারি বা যেটুকু চান্স আছে তারপরে হয়তো বা কিন্তু আমরা পাবো না। কারণ আপনারা ভালো করেই জানেন যখন বুল রান শুরু হয় তখন কিন্তু মার্কেট কোনো চান্সই দেয় না, মার্কেট জাস্ট কন্টিনিউয়াসলি পাম্প করেই যায়। এবং আমার যারা মেম্বাররা আছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা হয়তো বুল রান দেখেন নাই। সো এই সেপ্টেম্বর মাসে কিন্তু অবশ্যই আমাদের অস্ট্রেলি বলেন বা বুল রান বলেন সেটা কিন্তু কাজে লাগাতে হবে। সো সেপ্টেম্বর মাসে মার্কেট কি হতে পারে? সো সেপ্টেম্বরের প্রথম 15 দিন কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই 15 দিন কি হচ্ছে আমাদের কিন্তু সেটাই দেখতে হবে মার্কেটে। এবং আগস্ট কিভাবে ক্লোজিং হচ্ছে পজিটিভ বা নেগেটিভ ভাবে এটা কিন্তু খুব একটা ম্যাটার করতেছে না এখন। এবং এখন আমাদের যে মেইনলি ফোকাস থাকবে সেটা হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত মার্কেট কিরকম রিঅ্যাক্ট করতেছে। সো যদি দেখেন মার্কেট আমাদেরকে পেইন দিচ্ছে যে মার্কেট সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত বা সেপ্টেম্বর এই হাফ মান্থটা আমাদেরকে প্রচুর পরিমাণে প্যানিক করতেছে, জাস্ট লিকুইডেশন করতেছে, জাস্ট এরকম ম্যানিপুলেট করতেছে। সো আপনি ধরে নিবেন সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে মার্কেট বুলিশ হবে, আপনি এটা কনফার্ম থাকবেন। সো কেন বলতেছি, জো পাওয়েল কিন্তু 22 তারিখে একটা মিটিং ছিল এবং মিটিং এ কিন্তু বলেছিল যে এবার রেট কাট হওয়ার পসিবিলিটি আছে এবং রেট কাট হলে কিন্তু ক্রিপ্টো মার্কেট একটা হেভি পাম্প আসে এবং সে কিন্তু অলরেডি একটা ইন্ডিকেট দিয়ে দিয়েছে। সো যদি কোনো কারণে আমরা সেপ্টেম্বর মাসে মার্কেটে প্রথম দিকে মার্কেট যদি আমাদেরকে পেইন দেয় তাহলে আপনি ধরে রাখেন 100% রেট কাট হবে এবং রেট কাট হওয়ার ফলে মার্কেটে পাম্প আসবে। কারণ মার্কেটে যখন পাম্প আসে বা মার্কেটে যখন ডাউন আসে কোনো না কোনো রিজন দেখাই আসে। সো এটা একটা সিম্পল নলেজ, এক্সপিরিয়েন্স বলেন যেটাই বলেন, এটা মাথায় রাখবেন এবং এটাই আমাদের প্ল্যান। এবং আমরা কিন্তু এই সেপ্টেম্বর মাসটা ম্যাক্সিমাম টার্গেট করবো আমাদের এন্ট্রির জন্য। অর্থাৎ এইখানে যদি আমাদেরকে মার্কেট প্রচুর পরিমাণে প্যানিক করে, প্রচুর পরিমাণে লিকুইডেশন করে, প্রচুর পরিমাণে ম্যানিপুলেশন করে, আমরা কিন্তু এইখানে এন্ট্রির জন্য বেস্ট প্রাইসে কিন্তু কয়েনগুলো বাই করতে পারবো। সো সেপ্টেম্বর মাসটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং এই মাসের ভিতরে কিন্তু আমরা আশা করি মার্কেট থেকে ভালো রিটার্ন নিয়ে আসবো। এবং অন্যদিকে যদি আমরা বিটকয়েনের ডোমিনেন্সের দিকে চলে আসি তাহলে কিন্তু আপনি জাস্ট একটা ভালো সাইন দেখবেন, অর্থাৎ গুড সাইন দেখবেন, যার মেইন রিজন হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্স এখনো জাস্ট কিন্তু ডাউন ট্রেন্ডেই আছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে বিটকয়েন কিন্তু কন্টিনিউয়াসলি ফল করতেই আছে এবং হতে পারে এখান থেকে পাম্প করে জাস্ট আবার 59 বা 60 চলে আসতে পারে, বাট এখান থেকে কিন্তু বিটকয়েন ডোমিনেন্স জাস্ট কন্টিনিউয়াসলি ফল করতেই আছে। সো এই জন্য আমরা টার্গেট করতেছি 2025 সালের ফোর্থ কোয়ার্টার ভিতরে বুল রান আসতে পারে এবং এর মধ্যে কিন্তু আমাদের অবশ্যই বুল রানের জন্য প্রিপারেশন নিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এভরি ডিপে আমরা বাই করব। সো আপনার যদি টোটাল ফান্ড যা থাকে ওইটা জাস্ট আপনি মূলত 25% বা 30% দিয়ে আপনি মোটামুটি ট্রেড করতে পারেন, রেগুলার ট্রেড। আপনি যদি স্ক্যালপিং করেন স্পটে বা আপনি যদি ফিচার করেন সো ওটা জাস্ট আপনি আলাদা রাখবেন। বাকি যে আপনার 70% বা 80% যে ফান্ডটা থাকবে ওই ফান্ডটা দিয়ে কিন্তু আপনি মূলত এই যে বুল রানের জন্য কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন। অর্থাৎ বুল রানে কিন্তু আমাদের রিটার্ন আনার জন্য আপনার বড় একটা অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে হবে। এবং কোন কোন কয়েন ইনভেস্টমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে জাস্ট একটা লিস্ট সাজায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, যেটা ভিডিও ডেসক্রিপশনে আপনি আমাদের চ্যানেল লিংক পেয়ে যাবেন। সো অবশ্যই এখান থেকে আমাদের চ্যানেলে জয়েন হয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা সাজেশন সবার আগে পাবেন এবং টাইম টু টাইম আপনি মার্কেটের আপডেটটা পাবেন, যেটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দরকার। অর্থাৎ মার্কেট ইনস্ট্যান্ট কোনো রিয়েট করলে ভিডিও বানানোর থেকে আমি কিন্তু ইনস্ট্যান্টলি এখানে আপডেটটা দিই। সো এখানে জয়েন থাকলে কিন্তু আপনি আপডেটগুলো সবার আগেই পেয়ে যাবেন। সো অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ক্রিপ্টো টিপেসও চ্যানেল লিংক থাকবে, এখান থেকে আপনি অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সো বুল রানের জন্য কয়েন বাই করতে চাইলে অবশ্যই আমাদের হাই পোটেনশিয়াল কয়েনগুলাই বাই করতে হবে, যাতে করে যখন বুল রান শুরু হবে এবং আমি যেই কয়েনটা বাই করেছি ওই কয়েনটা আমাকে হাই রিটার্ন দেয়। সো যদি আমি এরকম কোনো কয়েন বাই করে থাকি যেই কয়েন থেকে আমরা কোনো হাই রিটার্ন পাবো না, সো আলটিমেটলি কিন্তু একটা হিউজ লস হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, বুল রানে কিন্তু প্রত্যেকটা কয়েন একসাথে পাম্প করে না, ক্যাটাগরি ওয়াইজ আস্তে আস্তে কিন্তু পাম্প করে। সো এটা আমি ডিটেইলসে পোস্টে বোঝাই দেওয়ার চেষ্টা করবো। এখন জাস্ট আপনাদেরকে আমি রাফলি কয়েকটা টোকেনের সাজেশন দিতে পারি। যেমন প্রথম টোকেনটা হচ্ছে এস। আপনি কিন্তু এস থেকে কিন্তু ভালো লেভেলের রিটার্ন আনা পসিবল। আমি এখান থেকে একটু উইকলি টাইম ফ্রেমে করি। সো এস কয়েন থেকে কিন্তু একটা ভালো লেভেলের রিটার্ন আনা পসিবল এই বুল রানের ভিতরে, যেহেতু এটা লেয়ার অন ব্লকচেইন প্রজেক্ট এবং এখান থেকে কিন্তু একটা হাই রিটার্ন পসিবল। এবং আরেকটা কয়েন হচ্ছে আমাদের এলটিসি, এবং এলটিসি থেকে কিন্তু আমরা মোটামুটি একটা হাই রিটার্ন আনা পসিবল। সো এলটিসি দেখতে পাচ্ছেন অল টাইম হাই কিন্তু প্রায় $413 পর্যন্ত ছিল এবং এখন কিন্তু এলটিসি প্রাইস আছে প্রায় $114। সো এরকম কিন্তু জাস্ট আপনি দেখতে পাচ্ছেন টাও, তারপরে ওপি, তারপরে এআরবি, তারপরে বিজিপি এবং নিয়ার, এই সব টোকেনগুলো থেকে কিন্তু আপনি ভালো লেভেলের রিটার্ন আনা পসিবল। এবং অনেকেই কোশ্চেন করতে পারেন আমরা কখন বাইং করা শুরু করব। সো এটার জন্য আমি জাস্ট আপনাকে বলবো আপনি যদি এখনই বাই করতে চান করতে পারেন, ডাজন্ট ম্যাটার। কেন আমি বলতেছি, আপনি দেখেন আমি যদি এখান থেকে এআরবি কয়েনে চলে আসি
যাচ্ছি এবং এখান থেকে জাস্ট আমি একটু চার্টটাকে বড় করি। সো দেখতে পাচ্ছেন ARB টোকেনটা প্রাইস এখন যে জায়গায় আছে অর্থাৎ প্রায় 51 সেন্টে আছে, বাট এই টোকেনটা কিন্তু অল টাইম দেখেন অল টাইম কিন্তু প্রায় $2.42 বা 41 সেন্ট। সো বুল রানে যদি এটা অল টাইম হাইও টাচ করে তাহলে কিন্তু আমাদের কিন্তু অলমোস্ট ভালো একটা রিটার্ন আসতেছে এখান থেকে। সো আপনি যদি চান এখন অবশ্যই বাই করতে পারেন, অবশ্যই ফান্ড ম্যানেজ করে, যেটা আমি প্রথমে বলেছি, এবং ফান্ড ম্যানেজ করে আপনি এখন বাই করতে পারেন। এছাড়াও আপনি যদি চান আমাদের কিন্তু এই যে সেপ্টেম্বর মাসে কিন্তু আমাদেরকে মার্কেট চান্স দেওয়ার পসিবিলিটি আছে। আপনি এভরি ডিপে বাই করবেন, অর্থাৎ এভরি ডিপে কিন্তু আপনি জাস্ট এখান থেকে বাইং শুরু করবেন। আপনার যে টোটাল ফান্ড হোক সে 70%, 75%, 80% যেটা আপনি বুল রানের জন্য ইনভেস্টমেন্ট করবেন, আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ আপনি সেপ্টেম্বর যখন ডিপগুলো আসবে তখন কিন্তু বাই করতে পারেন। এছাড়াও আপনি যদি এরকম পে নিতে না চান, আপনি চান আমি একবারে বাই করে বসে থাকবো, তাহলে আপনি জাস্ট এখন থেকেই বাই করা শুরু করতে পারেন এবং অবশ্যই কিন্তু ফান্ড ম্যানেজ করবেন। সো আমি অবশ্যই খুব দ্রুত পোস্ট আকারে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনি কোন কোন টোকেন বাই করতে পারেন, যেটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে। এবং এই ছিল মোটামুটি আজকে মার্কেট আপডেট। আশা করি ভিডিওর প্রত্যেকটা টপিক আপনি খুব ইজিলি বুঝতে পেরেছেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। এবং টাইম টু টাইম আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দিবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।